হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি মাহবুবুর হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদের ভিতরে যারা সিদ প্রজেক্টে কাজ করেন, এই সিদ প্রজেক্টে কিন্তু এখন সুই ওয়ালেট কানেক্ট করার অপশন চলে এসেছে। এইখানে আপনারা সুই ওয়ালেটটা কিন্তু অনেকেই কানেক্ট করতে পারতেছেন না। এটা কিভাবে করে কানেক্ট করবেন, 2 দিন আগে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে এসেছিলাম। সেইখানে আপনারা অনেকে কথা বলেছেন আমার সাথে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা এইখানে বলেছেন কিভাবে করে সুই ওয়ালেট কানেক্ট করতে হবে, এই বিষয় নিয়ে যেন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমরা যারা টেলিগ্রাম মাইনিং বটগুলোতে কাজ করি, যে কোনো টেলিগ্রাম বট যদি পেমেন্ট দেয় সেটা কিন্তু টনের আন্ডারে হয়ে থাকে, যার কারণে আমরা কিন্তু টন কিপার ওয়ালেটে সেটাকে ক্লেম করতে পারতাম। অথবা যদি কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হতো তাহলে কিন্তু সেই এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করেই কিন্তু আমরা ক্লেম করতে পারতাম। কিন্তু এখন থেকে যে কোনো প্রজেক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে, যেমন পাউসের ক্ষেত্রে দেখেন, সেটা কিন্তু সোলের আন্ডারে এসেছিল, যার কারণে কিন্তু টেলিগ্রাম থেকে তাদের বটটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। সে কারণে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গিয়ে সেখান থেকে ক্লেম করার অপশন দিয়েছিল। সেমভাবে কিন্তু এইখানেও এটা কিন্তু তাকে বাধ্যতামূলক ছিল না, যেহেতু এটা এখন সুইয়ের আন্ডারে আমাদের এই সিড প্রজেক্টটা পেমেন্ট দিচ্ছে, এজন্য কিন্তু এইখান থেকে টেলিগ্রাম বটটা কিন্তু রিমুভও করে দিতে পারে। যার কারণে যেহেতু এটা সুইয়ের আন্ডারে এই সিড টোকেনটা আসবে, তো অবশ্যই আমাদের এইখানে সুই ওয়ালেটটা কানেক্ট করে রাখাটা কিন্তু বেটার হবে। তো কিভাবে করে কানেক্ট করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ভয়েস সেই দিনই দিয়েছিলাম, যে আপনারা মেসেজ ব্রাউজারে গিয়ে কিন্তু এক্সটেনশন অ্যাড করে সেইখান থেকে খুব সহজেই কিন্তু সুই ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন ভয়েসে কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো এইটা বাদ দিয়ে এইখানে অনেকেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে কানেক্ট করে নিয়েছে, আবার অনেকেই কিন্তু কানেক্ট করতে পারে নাই। তবে এই বিষয়টা বাদ দিয়ে একবারে সহজ মাধ্যমে যারা এখন পর্যন্ত কানেক্ট করতে পারেন নাই, কিভাবে করে করবেন এই বিষয়টাই ক্লিয়ার করে দেব। তার আগে একটা কথা আপনাদেরকে অবশ্যই বলতে হবে, সেইটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এইসব নিউজগুলো কিন্তু সর্বপ্রথমে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতি সপ্তাহে 2 দিন লাইভে আসি, এবং আপনারা সেই লাইভে যুক্ত হয়ে যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো যদি সমস্যা থাকে সরাসরি আমার সাথে কথা বলে সেটা কিন্তু সমাধান নিতে পারবেন। এবং তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু টেলিগ্রামের বট বাদ দিয়ে আমরা ইয়ারড্রপ টেস্টনেট কাজগুলো শেয়ার করে থাকি, আর সেই কাজগুলো অনেকেই কিন্তু বুঝেন না কিভাবে করে করতে হবে, সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত জানিয়ে দিই, এবং লাইভে এসে সমাধান কিন্তু আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যারা টেলিগ্রাম বটগুলোতে আগে কাজ করতেন এটা কিন্তু জানতেন না, আস্তে আস্তে কিন্তু জেনে গিয়েছেন। আর এই টেলিগ্রাম বট কিন্তু ভবিষ্যৎ নেই, এগুলো কিন্তু আস্তে আস্তে এখন আমাদের পেমেন্ট দিচ্ছে না, মূলাই দিচ্ছে বেশিরভাগ। আপনারা অবশ্যই কিন্তু টেস্টনেট ইয়ারড্রপের কাজগুলোতে জড়িত হবেন, এগুলো আস্তে আস্তে জানবেন, কেননা এগুলো থেকে কিন্তু ভালো পরিমাণ পেমেন্ট পাওয়া যায়। টেলিগ্রামের বটগুলো কিন্তু টেস্টনেট ইয়ারড্রপ থেকেই এসেছে। তো অবশ্যই আপনাদের টেস্টনেট ইয়ারড্রপের কাজগুলো জানতে হবে, এজন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এখন আমরা ভিডিওটার মেন টপিকে চলে আসি। আমরা সিড প্রজেক্টে কিভাবে করে এইখানে সুই ওয়ালেটটা কানেক্ট করব। এটা কানেক্ট করার জন্য শুরুতে চলে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সুই ওয়ালেটটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। আর যাদের এই ওয়ালেটটা আগে থেকে আছে তারা পরবর্তী স্টেপটা ফলো করবেন, যাদের নেই তারা কি করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে এই সুই ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এইখানে টন কিপারের মতো আপনারা অবশ্যই কিন্তু সুই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এইখানে যে ফেস কিগুলো দিবে সেগুলো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে এবং আপনারা কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দিবেন। এই আপনাদের যে এখানে যে ফেস কিগুলো দিবে এগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের এই ওয়ালেটটা যদি আনইনস্টল হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, সেই ফেস কিগুলো দিয়ে কিন্তু এখানে খুব ইজিলি লগ ইন করে আপনার এই ওয়ালেটটা কিন্তু আবার ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পরে এইখান থেকে এখন এটা ইনস্টল করে ওপেন করে আমি এইখান থেকে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করব। ওয়ালেট খোলার জন্য এইখান থেকে ক্রিয়েট এ নিউ পাস ফেস অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু রিকভারি ফেস লেখা আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে কপি করে রাখবেন। কপি করে রাখার পরে অবশ্যই আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আমি সিকিউরিটি পারপাসের জন্য এটা হাইড রাখতেছি। নেক্সটে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু কপি করে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমি আমার ফোনের লকটা যে আছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এইখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে।
ওয়ালেট কিন্তু কমপ্লিট হয়ে গেল, অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল। এখন পরবর্তীতে আপনারা কি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ওয়ালেটটা ক্রিয়েট করে নেওয়ার পরে এইখান থেকে আপনারা সরাসরি ব্যাক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখুন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতেছি। এইখান থেকে আপনারা এই যে দেখুন এইখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কটাকে জাস্ট এখানে ট্যাপ করলেই কিন্তু কপি হয়ে যাবে। এটা কিন্তু আমার মনে করা আছে। তো এইখানে জাস্ট আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে রিডাইরেক্ট করে কিন্তু এই যে ভয়েসটা এই পোস্টটার মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে শুরুতে যারা টেলিগ্রামটা জয়েন করে নেবেন, তারপরে এই যে ওয়েবসাইট লিঙ্কটা যে আছে এটার মধ্যে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলেই কিন্তু এটা অটোমেটিকলি আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আবার রিডাইরেক্ট করে আপনারা সুই ওয়ালেটে চলে যাবেন। এইখানে আসার পরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে ভিউয়ার্স এইখান থেকে অ্যাপস যে অপশনটা আছে এটার মধ্যে চলে আসবেন। আসার পরে উপরে দেখুন সার্চ বার আছে, এইখানে ক্লিক করে দিয়ে আপনি যে লিঙ্কটা কপি করলেন এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনারা গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করে দিলেই কিন্তু রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। এইখান থেকে কানেক্ট উইথ টেলিগ্রাম যে অপশনটা আছে জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। টেলিগ্রামে ক্লিক করে দেওয়ার পরে রিডাইরেক্ট করে কিন্তু এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এইখান থেকে স্টার্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে সাকসেসফুল দেখাবে। তো আপনাদের এই যে সিড প্রজেক্টটা এটা কিন্তু আপনার সুই ওয়ালেটের সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেল। এই যে দেখুন এইখানে যখন আমি যাব এখান থেকে কিন্তু এটার সাথে এটা কানেক্ট হয়ে গিয়েছে। এইখানে কানেক্ট হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে। এই যে দেখুন প্রথমে কিন্তু এরকম ছিল না। এরকম কেন ছিল না? আমি যখন সার্চ করলাম এখান থেকে কিন্তু রিডাইরেক্ট করে প্রথমত আমাদেরকে টেলিগ্রামটা কানেক্ট করতে হলো। টেলিগ্রামটা যখন কানেক্ট করে নিলাম এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে তাদের টেলিগ্রাম বটে নিয়ে গেল, একটা নতুন বটে। এই যে এই বটটার মধ্যে এইখান থেকে যখন আমি লগ ইনটা করে নিলাম তখন কিন্তু এইখান থেকে অটোমেটিকলি সুই ওয়ালেটের মধ্যে আমার কিন্তু টেলিগ্রামটা লগ ইন হয়ে গেল। এখন অনেকেই বলতে পারেন যারা মাল্টিপল করেছেন তারা কি করবেন? সেম ভাবে আপনি এইভাবে করেই আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এইখানে লগ ইন করে নেওয়ার পরে যখন এইখান থেকে কানেক্ট সুই ওয়ালেট অপশনটা দেখতে পারবেন এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন সুই ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনাদের সুই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। একটু কিন্তু লোডিং নিবে। এই যে দেখুন এরকম ইন্টারফেস আসলে তারপরে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দিব। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সাইন ইন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এইখান থেকে আমাদের সুই ওয়ালেটটা অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেল। এই যে দেখুন এখান থেকে আমাদের সুই ওয়ালেটটা শো করতেছে। এখান থেকে কিন্তু আমাদের টন কিপারের যে ওয়ালেটটা আমি কানেক্ট করেছি সেটাও কিন্তু শো করতেছে। এটা কোথায় করতেছে? এটা কিন্তু সুই ওয়ালেটের ভিতরে করতেছে। এখন যদি আমরা সুই ওয়ালেট থেকে এই যে দেখুন এটা কিন্তু সুই ওয়ালেটের ভিতরে বেরিয়ে যদি আমরা এখন টেলিগ্রামে চলে আসি, এটা কিন্তু টেলিগ্রামের যে লগ ইনের ইয়াটা এটা, আর এটা কিন্তু সিদের অ্যাপটা। এই যে দেখুন আমি সিদের মধ্যে চলে আসলাম। এইখান থেকে দেখুন এখন কিন্তু আমার এখানে কানেক্ট ওয়ালেট দেখাচ্ছিল, এখন কিন্তু সুই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। ওসি যে অপশনটা এটা কিন্তু লাস্টে দেখাচ্ছে। এটা যদি আমরা এইখানে চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে সুই ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটা এটাও কিন্তু এই যে এইখানে দেখাচ্ছে, এটাই কিন্তু এটা। আপনারা এইভাবে করে দেখে কনফার্ম হয়ে যাবেন। যদি দেখেন এখানকার অ্যাড্রেস এবং এইখানকার অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কাজ কমপ্লিট। এইখানে আর কোনো প্যারা নেই। এই যে দেখুন আমি ব্যাক করে নিলাম। ব্যাক করে আবার আমরা ইয়ারড্রপ সেকশনে চলে গেলাম। তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সুই ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। মূলত এইভাবে করে খুব ইজিলি ভাবে কিন্তু আপনাদের এই সুই ওয়ালেটটা আপনাদের সিড প্রজেক্টে কানেক্ট করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনার সুই ওয়ালেটে যে ফেস কিগুলো আছে এগুলো কিন্তু খাতায় লিখে রাখবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা মাই ক্যারিয়ার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।